হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অল অফ মাই ফ্রেন্ডস। আমি শিপ্রা ঘোষ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ 28 ডিসেম্বর 2023। এই ইয়ারের আর মাত্র কয়েকটা দিন বাকি। আমাদের স্যার বলেছিলেন 2023টা বিল্ডিং রিপেয়ারিং, রিশেপিং এবং পলিশিংয়ের কাজ হয়েছে। স্ট্রং ফাউন্ডেশন বা স্ট্রং আধার বানাতে হয়েছে। অনেক অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, কিন্তু মজবুতি আমাদের মধ্যে এতটা এসে গেছে যে আমরা প্রস্তুত। আসছে ইয়ার অর্থাৎ 2024 স্টেবল ইয়ার, অর্থাৎ এই বছর আমরা প্রস্তুত যে কোনো প্রবলেমের সলিউশনের জন্য। তো ফ্রেন্ডস, আজ কারেন্ট সিনারিও নিয়ে একটু আলোচনা করা যাক। ফ্রেন্ডস, আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে বেল আইকন হিট করে দেবেন এবং ভিডিও লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। ইনফরমেশান অ্যাবাউট ট্রাফিক নিয়ে আমাদের মধ্যে কোশ্চেনের শেষ নেই। কবে থেকে ট্রাফিক দেওয়া শুরু হবে, কে কতগুলো ট্রাফিক পাবে, কিসের বেসিসে পাবে, এই সব বিষয় নিয়ে আমাদের মধ্যে নানা প্রশ্ন আসে। যদি আমরা একটু ভাবি, এই ট্রাফিক যেটা আসছে এটার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে, এটা আমরা একটু বুঝে নিই। এই সকল প্রশ্নের একটাই উত্তর: যখনই ট্রাফিক আসবে তার ডেট স্যার অবশ্যই ঘোষণা করবেন। আর কালকের 360 ওয়েবিনারে এইসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। যখনই ট্রাফিক আসবে তার নিউজ আমরা অবশ্যই পাবো। যদি স্যার নিজে নাও এসে ঘোষণা করেন, তাও আমরা নিউজ পেতে পারি আমাদের ওইএস আপডেট সেকশানে অথবা ব্যাক অফিসে। যখন আমরা নিউজ পাবো সেখানে আমরা ডিটেলস অবশ্যই পেয়ে যাব। তবে একটা বিষয় ক্লিয়ার যে ফার্স্ট সাইকেলে কেবলমাত্র তারাই পাবে যারা প্যাকেজ বাই করে ফেলেছেন। কেবলমাত্র তারাই পাবেন। এখন শুধুমাত্র ফাউন্ডিং মেম্বাররাই পাবে। আবার অনেকে উইথড্রল নিয়েও প্রশ্ন করেছেন, উইথড্রল আসেনি কেন? 10 সেপ্টেম্বর পর্যন্ত যারা উইথড্রল লাগিয়েছিলেন, ক্রিপ্টো থেকে তাদের উইথড্রল এসে গেছে। আমাদের স্যারের ঘোষণা অনুযায়ী যারা উইথড্রল লাগিয়েছিলেন তাদের জন্য যে এডিট অপশান দেওয়ার কথা ছিল, সেটা ওইএস মোবাইল অ্যাপের মধ্যে কিছু সময়ের জন্য এই অপশানটা এসেছিল। অর্থাৎ খুব শীঘ্র আমরা আমাদের ওইএস ব্রাউজারের মধ্যে এই অপশানটা দেখতে পাবো। কার্ড পেমেন্ট এই মুহূর্তে স্মুথ চলছে। কিছু কিছু কার্ডে বারবার লিমিট এক্সিড দেখাচ্ছে। এখানে 1 ঘন্টা অন্তর অন্তর আমাদের চেষ্টা চালাতে হবে। কিন্তু যদি দিনের পর দিন ওই নির্দিষ্ট কার্ড থেকে পেমেন্ট না হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ব্যাংকের সঙ্গে কথা বলা উচিত। আমাদের ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান এনাবেল আছে কি না, বা ওখানে কোনো কিছু ডিসেবল করা আছে কি না, সেটা অবশ্যই গিয়ে দেখে আসতে হবে বা তাদেরকে জানাতে হবে। 2 নম্বর বলা যেতে পারে, যার যার কার্ড থেকে পেমেন্ট হচ্ছে না তাদের জন্য অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক থেকে স্মুথলি পেমেন্ট হচ্ছে। এসবিআইয়ের ক্রেডিট কার্ড থেকেও পেমেন্ট স্মুথলি হচ্ছে। যারা যারা রেডি আছেন তাদের প্যাকেজ বাই করে নেওয়া উচিত, কারণ আজ 28 তারিখ, কাল 29 তারিখ এবং পরশু অর্থাৎ শনিবার দিন 30 ডিসেম্বর অর্থাৎ শনিবার, সেদিন হাফ ডে। আর 31 ডিসেম্বর রবিবার, ওটা ইয়ার এন্ডিং ডে। ওই দিনটিতে ব্যাংক হলিডে হয়, অর্থাৎ এই দিন হয়তো প্যাকেজ বাই নাও হতে পারে। তো যারা রেডি আছেন তারা এই কয়েকদিনের মধ্যে পারচেস করে নিতে পারেন। বছরের লাস্ট দিনে ব্যাংক আপডেট হয়, সেই কারণে প্রবলেম হতে পারে। আর যদি $50 এক্সটেনশানের অফারের সুবিধা নিতে চান, তাহলে অবশ্যই এই সময়ের মধ্যে আমাদের প্যাকেজ বাই করে নেওয়া উচিত। এই মুহূর্তে আমাদের ওইএসে ও ট্র্যাকার কিন্তু আমাদের দেখা যাচ্ছে না, কিন্তু মার্কেট প্লেসে ও ট্র্যাকার দেখা যাচ্ছে। প্যাকেজ বাই করার জন্য এলিজেবল, ওখানে কিন্তু সাবস্ক্রিপশান নাও দেখাচ্ছে। অর্থাৎ আসছে সময়, আমাদের জন্য কি আসতে চলেছে সেটা দেখার পালা। আমাদের প্রতিটা সময় ওইএসের দিকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। আমরা জানি আমাদের জন্য এটাই স্যার বলেছিলেন যে আমরা একবার মাত্র আমাদের পকেট থেকে পে করব। তো দ্বিতীয়বার যদি আমাদের
তাহলে আমাদের জন্য নিশ্চয়ই ব্যাকহ্যান্ডে কাজ চলছে। তো সেটাই দেখার পালা। 360তে আরও একটা বিষয় উঠে এসেছে। আমাদের কোম্পানি রেডি হওয়ার পর কি কোম্পানি সেল হয়ে যাবে? এর উত্তর না। নো, কোম্পানি ইজ নট অ্যান্ড উইল নেভার বি ফর সেল। কখনোই কোম্পানি বিক্রি হবে না। আমরা জানি আমাদের নিজেদের পেমেন্ট মার্চেন্টের কাজ চলছে, কিন্তু একে চালানোর জন্য আমাদের থার্ড পার্টি হায়ার করা হয়েছে। এখানে থার্ড পার্টি পেমেন্ট মার্চেন্ট হায়ার করিনি আমরা কেবল একে চালানোর জন্য একটা অভিজ্ঞ কোম্পানিকে হায়ার করেছি, যার অনেক বছরের এক্সপেরিয়েন্স রয়েছে। এখন ওই সমস্ত কোম্পানি যখন আমাদের এস স্যারকে বলেন এই কোম্পানি কি বিক্রি হবে, এস স্যার বলেন না, এটা পসিবল নয়। বিক্রি করার জন্য এটা বানানো হয়নি, এটা বানানো হয়েছে হিউম্যানিটিকে আপলিফ্ট করার জন্য। তো আসছে যে বছর আসতে চলেছে তা আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসতে চলেছে। সো ফ্রেন্ডস, একবারের জন্য হলেও আমাদের সবাইকে কিন্তু ভাবা উচিত এত দিন পর্যন্ত কি ছিল আর এখন কি হয়েছে। আসছে সময় আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা আমাদের ভাবা উচিত। নেগেটিভ না হয়ে পজিটিভ থাকা উচিত, আমাদের এস স্যারের সাথে থাকা উচিত। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। টেকনোলজি রিলেটেড ইনফরমেশান পেতে এবং অনপ্যাসিভ সম্পর্কে জানতে আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। উই আর সো ইন ইট টু ইন ইট। ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ভিডিওর লাস্ট পর্যন্ত যারা রইলেন তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ।